আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে ভোটার সংখ্যা 12,36,83,512। গত বছরের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল 12,18,50,160। অর্থাৎ এই এক বছরে আমাদের ভোটার সংখ্যা বেড়েছে 18,33,352 জন। আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির হার 1.5%। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে 1.9% এবং নারী ভোটার বেড়েছে 1.08%। আমি যদি পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা আপনাদেরকে আলাদাভাবে তুলে ধরি এবং তৃতীয় লিঙ্গ, বর্তমান ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা অর্থাৎ আজকে যেটা খসড়া প্রকাশিত হবে সেই খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,03,52,415 জন। গত বছরে এই সংখ্যা দুটি ছিল, পুরুষ ভোটার সংখ্যা ছিল 6,21,44,587 জন এবং মহিলা ভোটার ছিল 5,97,04,641 জন। গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যার চেয়ে 15,39,946 জন বেশি ছিল। আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় 29,77,688 জন। এই হচ্ছে আপনার উপাত্ত। এর বাইরে আপনারা জানেন এবারই প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার নিবন্ধন কার্যক্রমে আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। 7টি দেশে আমাদের এই নিবন্ধন কার্যক্রম এই পর্যন্ত চালু হয়েছে। এই 7টি দেশ অর্থাৎ এশিয়ার 5টি দেশ এবং ইউরোপের 2টি দেশ। এশিয়ার 5টি দেশের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইটালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। সেই কার্যক্রমের আওতায় এই পর্যন্ত চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে 13,151 জনের। আবেদন করেছিলেন 37,850 জন, যারা বিভিন্ন প্রক্রিয়ায় আছে। এর মধ্যে কিছু আবেদন গৃহীত হয় নাই আর বাকি প্রক্রিয়াধীন আছে। এই পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে 13,151 জন। যাদের প্রক্রিয়া সম্পন্ন হয় নাই কিন্তু তারা বই পেয়ে যাবেন তদন্ত সাপেক্ষে, তারাও এই তালিকায় সন্নিবেশিত হয়ে যাবেন চূড়ান্ত ভোটার তালিকায়। আমরা প্রবাসী ভোটার তালিকা নিয়ে পরবর্তীতে আবারও কথা বলবো একটু। আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2রা মার্চ 2025 তারিখে, অর্থাৎ আজ থেকে ঠিক 2 মাস পরে। তার আগে আমরা যেসব কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতে হবে সেগুলো হচ্ছে, এবং তার সময়সীমা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এইটার ব্যাপারে আমাদের সেন্সিটাইজ করা দরকার। সাধারণ নাগরিক এবং ভোটারদেরকে অবহিতকরণ করা প্রয়োজন, যেটা আমরা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের আজকে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপরে কোনো দাবি আপত্তি যদি থাকে তার সংশোধনের জন্য আমরা 15 দিন সময় দেব আজকে থেকে, অর্থাৎ 17 জানুয়ারি পর্যন্ত। 17 জানুয়ারি হচ্ছে দাবি এবং আপত্তি গ্রহণের শেষ তারিখ এই ভোটার তালিকার জন্য। পরবর্তীতে করা যাবে না তা না, কিন্তু আমাদের চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশ করব সেটার জন্য এটি একটি বাধ্যবাধকতা।
অতঃপর সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। আমি আবারও বলি, এই সকল দাবি নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। এবং এই যে নিষ্পত্তিকৃত দাবি সমূহের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি 2025, আগামী মাসের 9 তারিখ। অতঃপর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। এর পাশাপাশি 14তম কমিশনের প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, যেটা আপনাদেরকে পূর্বেই আমরা অবহিত করেছিলাম, আমরা আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি 2025। আমরা পূর্বে ভেবেছিলাম হয়তোবা আমাদের এটা শুরু করতে 2 মার্চ পর্যন্ত চলে যাবে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সংশ্লিষ্ট সকল অনুবিভাগ এবং মাঠ পর্যায়ের অফিসদের, যে তারা দ্রুত এই প্রস্তুতি সম্পন্ন করে নিয়ে এসেছেন আমাদের প্রকল্পের সহায়তায়, এবং আমরা এটা 20 জানুয়ারি ইনশাল্লাহ শুরু করতে পারবো বলে আশা করছি। এখন এই তথ্য উপাত্ত এইটুকুই। আমাদের কয়েকটি বার্তা যেটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই। আমাদের ধারণা, এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই। আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ভোটাধিকার নিশ্চিতের এবং প্রয়োগের প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে ভোটার তালিকায় সন্নিবেশিত হওয়া। তাই যারা ভোটার তালিকায় এখনো পর্যন্ত সন্নিবেশিত হন নাই, তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি। কমিশনের পক্ষ থেকে আমরা উৎসাহিত করব অনলাইনে আবেদন জমা দেওয়ার। অনলাইনে আবেদন জমা দেওয়া সহজ এবং অপেক্ষাকৃত ভুল কম হয়। কারণ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করে, সে একটা হাতে লিখে রেজিস্টারে ওঠায়। এখানে আরো 2-3 জনের ইন্টারভেনশন আছে। আর যিনি নিজে অনলাইনে করেন, তিনি নিজের তথ্যপত্র নিজে যাচাই করে লিখতে পারেন, হয়তোবা কারো সহায়তায় কখনো কখনো অপেক্ষাকৃত নির্ভুল হয়। তাই আমরা উদ্বুদ্ধ করব, সবাইকে আহ্বান জানাবো অনলাইনে আবেদন করার। তদুপরি আমরা জানি অনেকে হয়তো অনলাইনে আবেদন করতে পারবেন না, এটি একটি বাস্তবতা। তাদের জন্য বাড়ি বাড়ি আমরা তো যাচ্ছি। আমরা আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলাম, এটার যথার্থতা নিশ্চিত করার জন্য ব্যক্তি ভোটার, সচেতন নাগরিক বা সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা করেন, তাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি, যাতে করে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। পাশাপাশি আমরা আমাদের সহযোগী সকল সংবাদ মাধ্যমকে বিনীত অনুরোধ জানাবো যে সার্বিকভাবে ভোটার তালিকায় সংযুক্ত হওয়া এবং আগামীতে ইনশাল্লাহ ভোট প্রক্রিয়া এবং সুষ্ঠু সুন্দর একটি ভোট অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে সবাইকে সচেতন করবেন। আপনাদের সহায়তা আমাদের জন্য ইনস্ট্রুমেন্টাল। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর 2-1টি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে।
আরো দুটি দেশের প্রস্তুতি আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। খুব অল্প সময়ের মধ্যে এই দুটো দেশে আমরা চালু করব, একটি হচ্ছে অস্ট্রেলিয়া, আরেকটি হচ্ছে কানাডা। পাশাপাশি এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 40টি দেশকে লক্ষ্য করে বা টার্গেট করে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম, আমরা 40টি দেশেরই অনুমোদন দিয়েছি এই কমিশনের পক্ষ থেকে। এখন আমাদের লজিস্টিক প্রিপারেশন শেষ করে ধাপে ধাপে আমরা এই 40টি দেশে আমাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তিকরণ এবং জাতীয় পরিচয়পত্র সেবা চালু করব। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের বার্তা হচ্ছে, যে 7টি দেশে ইতোমধ্যে আমাদের এই সেবা চালু হয়েছে, আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার তালিকায় নিবন্ধিত হন নাই, অনেকেই বাংলাদেশ থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বিদেশে গিয়েছেন, তারা তো আছেনই এবং তাদের এনআইডিও আছে। যারা হন নাই তাদেরকে আমরা উৎসাহিত করব যে আপনারা সময় করে এই কাজটি সম্পন্ন করবেন, এটি আপনার নাগরিক অধিকার।